হ্যাঁ, আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের কাছে একটা মাদারবোর্ড আসছে ডেলের একটা মাদারবোর্ড। তো এটার মডেল আছে 3542 বা 3442 3542 একই বিষয়ে। তো এটা আছে 3442 14 ইঞ্চিটা। 3542 হলে 3542টা হলে আপনার 15 ইঞ্চি হতো। তো অলরেডি এটা আমাদের কাছে যে প্রবলেম নিয়ে আসছিল সেটা হচ্ছে প্রথমত এটা বায়োস ব্যাটারি ফল্ট ছিল। এটা হচ্ছে পুরাতন ব্যাস ব্যাটারি। ব্যাস ব্যাটারি ফল্ট ছিল। ফল্ট থাকার কারণে ফার্স্ট টাইম এটা লোড কম বেশ হতো 100, 120, 250 বিভিন্ন রকম উল্টাপাল্টা দেখাতো। এবং 3 বিপ দিত, যেহেতু ডেলের কত বিপ দিলে কি সমস্যা, তো সেটা হচ্ছে আপনার গুগলে আপনি সার্চ দিলে বুঝতে পারবেন 3 বিপ দিত। তো আমরা দেখছিলাম যে বায়োস ব্যাটারি অথবা বায়োস রিলেটেড কিছু একটা প্রবলেম হতে পারে। তো আমরা বায়োস ব্যাটারি চেঞ্জ করে দিয়েছি, নতুন ব্যাটারি লাগিয়েছিলাম। লাগানোর পরে আমাদের সেই সমস্যার সমাধান হয় এবং পরবর্তী দেখি যে এটা ডিসপ্লে আসে না, ডিসপ্লে আউট হয় না। তো আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে 4 বিপ দেয় পরবর্তীতে। এটার হচ্ছে যে স্পিকার আছে, স্পিকারটা আমরা ইন করেছিলাম, দেখি 4 বিপ হয়। তো এইটা হচ্ছে এই মাদারবোর্ডের, এটা হচ্ছে আপনার যে সেকশনটাকে আমরা বলি, সেটা হচ্ছে এটা 3-5 সেকশন এবং এটা হচ্ছে আপনার র্যাম সেকশন। যেহেতু আমাদের ডিসপ্লে আসেনি, আমরা র্যাম সেকশন দেখলাম, র্যাম কোয়েলটা শর্ট নাই, প্রপার ঠিক আছে। বাট আমরা যে প্রবলেমটা দেখছিলাম সেটা হচ্ছে যে এর র্যাম আইসি কি কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখছিলাম, এই সে র্যাম আইসি। তো এইটা হচ্ছে আমার ডায়াগ্রাম। আমি যদি ডায়াগ্রামতে দেখাই তাহলে দেখুন যে আমাদের র্যাম আইসিটার মডেল নাম্বার হচ্ছে TPS 51716, অর্থাৎ 51716 51716 মডেলের আইসি এটা। তো 716, 717 বিভিন্ন রকম মডেল হয়ে থাকে এটা। তো এটার যে প্রবলেমটা দেখি সেটা হচ্ছে আমরা পাওয়ার গুড যে ভোল্টেজটা ক্লিয়ার আছে কিনা এইটা আমরা দেখি। তো দেখি যে পাওয়ার গুড সিগন্যালটা ঠিক নাই, পাওয়ার সিগন্যালটা বের হয় নাই। এবং আমাদের প্রথমত যেটা আমরা চেক করি সেটা হচ্ছে যে 5 ভোল্ট। আপনার অর্থ অবশ্যই হয়তো জানেন যারা কাজ করে থাকেন যে র্যাম আইসিতে কিন্তু ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। তো আমাদের 12 নম্বর পিন আছে, এই যে এখানে দেখুন, এই যে আমাদের ডায়াগ্রাম এই বোর্ড ভিউ আছে আমাদের কাছে, 12 নম্বর পিন, এই যে 12 নম্বর পিন 5 ভোল্ট। এই যে এখানে একটা আইসি আছে, তো এখানে একটা আইসি আছে, এই আইসি এখানে ধরলে হবে। অথবা এই যে আইসিটার এই পাশে একটা সিরামিক ক্যাপাসিটার আছে, তো এই যে এই আইসিটা এখানে সিরামিক ক্যাপাসিটার, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ সিরামিক ক্যাপাসিটার, ভোল্টিন সিরামিক ক্যাপাসিটার। এবং আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের ইনপুট ভোল্টেজ ঠিক আছে, বাট S3 এবং S5 ঠিক আছে কিনা। তো পরবর্তী দেখি যে S3 S5 যেটা, সেটা আমাদের প্রপার ক্লিয়ার আমরা পাইনি। তো এটা হচ্ছে ডিডিআর ডিডিআর হচ্ছে ভিটিটি ভোল্ট এবং 1.35 ভিটিটি ভোল্ট, ঠিক আছে। পাওয়ার গুড এটা পাওয়ার গুড ঠিক আছে। এটা পাওয়ার গুড থেকে পাবে হচ্ছে 1.35 পাওয়ার গুড, যেটা 20 নম্বর পিন সেটা হচ্ছে 1.35 ভিটিটি ভোল্ট, ভিটিটি পাওয়ার গুড। এবং এটা যে S3 যেটা, সেটা হচ্ছে আপনার ডিডিআর ভিটিটি ভোল্ট। এবং হচ্ছে আপনার S5 যেটা, সেটা হচ্ছে 1.35 এনেবল। তো S5টা হচ্ছে আমাদের এনেবল ভোল্টেজ, সেটাকে হচ্ছে বলে যে ভিআর অন বা এনেবল, ভিআর অন অথবা এনেবল যে কোনো একটা। তো আর এবং যে ভিটিটি সেটা হচ্ছে আপনার র্যামের ভিটিটি ভোল্ট। এবং পরবর্তী সব কিছুই দেখি মোটামুটি আমাদের ঠিক আছে, কিন্তু বাট আমরা যে প্রবলেমটা দেখি সেটা হচ্ছে আপনার ভিটিটি ভোল্ট। এখানে একটা দেখুন 3 নম্বর পিনে একটা আছে ভিটিটি ভোল্ট, 3 নম্বর পিনে। এটা আমরা এটাও প্রবলেম পাই আমরা। তো এই জন্য আমরা আইসি চেঞ্জ করে ফেলেছি। আইসি চেঞ্জ করার পরে এখন দেখি আমাদের মোটামুটি সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ। তো এখন আমাদের র্যাম ভোল্টেজ তৈরি হয়েছে 1.35, যেহেতু এটা DDR3L র্যাম। তো আমরা একটু ডিসপ্লেটা লাগিয়ে দেখি যে কী অবস্থা, ডিসপ্লে আসে কিনা। অলরেডি আমরা পাওয়ার দিয়েছি, পাওয়ার দিয়ে দেখি এখন ডিসপ্লে আসে কিনা। আমরা যদি লাইটটা একটু চাইলে আমরা অফ করে দিতে পারি, দেখি আমাদের ইনশাল্লাহ একটা ডিসপ্লে চলে আসবে। আমরা কিবোর্ডের ডিসপ্লে আসছে, আমরা দেখছি অলরেডি। এখন একটা লোড নিবে, এই যে ডিসপ্লে অলরেডি চলে আসছে এবং ডিসপ্লে যে অলরেডি চলে আসছে। তো এরকম যারা ল্যাপটপ মাদারবোর্ডগুলো প্রফেশনালি ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে চাচ্ছেন, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ঠিকানা আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। তো আমরা হচ্ছে ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদার প্রফেশনালি রিপেয়ার করে থাকি এবং আমরা রিপেয়ার করে থাকি ল্যাপটপ মাদারবোর্ড এবং ডেস্কটপ মাদারবোর্ডগুলো। এবং হচ্ছে আমরা আপনার গ্রাফিক্স কার্ডগুলোও রিপেয়ার করে থাকি, পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় এবং নতুন ডেস্কটপ, পুরাতন ল্যাপটপ এগুলো সেল করে থাকি। তো যে কোনো হেল্পের জন্য ঝিনাইদহের আশেপাশে জেলা যারা আছেন এবং যে কোনো জেলা থেকে আমাদের কাছে আসতে পারেন, আমরা সুন্দরভাবে আপনাকে কাজটা সুন্দরভাবে করে দিব ইনশাল্লাহ, এবং বিশ্বস্ততার সাথে আমরা কাজটা করে দেবো। তো সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশাপাশি থাকবেন। আমাদের ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আল্লাহ হাফেজ।